বং মুভি এক্সপ্লেইনে আপনাকে স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর কাহিনী, যা শোনার পর হয়তো খেলনা দেখলেই আপনার গায়ে কাঁটা দেবে। ভাবুন তো, আপনার ঘরে আছে একটা ছোট্ট খেলনা বাঁদর, হাতে সিম্বল, দেখতে নির্দোষ, কিন্তু যখনই এটা সিম্বল বাজায় কেউ না কেউ মারা যায়। দুর্ঘটনা নাকি মৃত্যু নিজেই খেলনায় বন্দী? আজকে বলবো স্টিফেন কিংয়ের লেখা ভয়ঙ্কর গল্পে তৈরি দ্য মাঙ্কি সিনেমার কাহিনী, যেখানে মৃত্যু আসে খেলনার হাসির সাথে, আর এক অভিশাপ তাড়া করে নিয়ে যায় শেষ নিঃশ্বাস পর্যন্ত। গল্প শুরু হয় 1980 সালের দিকে। ছোট্ট দুই ভাই, হ্যাল আর বিল, তারা থাকে কানাডার এক শান্ত শহরে। একদিন বাড়ির পুরনো ঘরে খেলতে খেলতে তারা খুঁজে পায় এক অদ্ভুত খেলনা, একটা বাঁশি বাদ্যওয়ালা খেলনা বাঁদর। হাতে ছোট্ট সিম্বল আছে, সেটা বাজালেই খটখট আওয়াজ হয়। দেখতে যতই নির্দোষ লাগুক, এটা আসলে এক অভিশপ্ত জিনিস। প্রথমে তারা খেলার ছলে চাবি ঘুরিয়ে বাঁদরটাকে চালায়। বাঁদরটা হাত নাড়তে নাড়তে সিম্বল বাজায়, আর চোখের লাল আলো জ্বলে ওঠে। কিছুক্ষণ পরেই ঘটে যায় প্রথম দুর্ঘটনা। তাদের বেবিসিটার হঠাৎ পড়ে যায়, মাথা ফেটে যায়, আর ঘটনাস্থলেই মারা যায়। শিশু মন বোঝে না, তারা ভাবে এটা কাকতালীয়। কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ট্র্যাজেডি ঘটে। তাদের মা বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায়। এবার হ্যাল বুঝতে শুরু করে কিছু একটা গণ্ডগোল আছে। হ্যাল লক্ষ্য করে বাঁদরটা যতবার চালানো হয় কারো না কারো মৃত্যু হয়, সেটা কাছের মানুষ হোক বা শহরের কেউ। এটা কোনো সাধারণ খেলনা নয়, বরং এক ধরনের অলৌকিক মৃত্যুর দূত। সে বিলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ছোট ভাই তেমন গুরুত্ব দেয় না, বরং খেলনাটাকে মজার জিনিস ভেবে চালাতেই থাকে। এক পর্যায়ে হ্যাল ভয় পেয়ে বাঁদরটাকে কুয়োতে ফেলে দেয়, ভেবে নেয় অভিশাপ শেষ। সময় কেটে যায়, দুই ভাই বড় হয়। হ্যাল এখন এক বাচ্চার বাবা, তার ছেলে পিটি, কিন্তু পিতৃত্বের দায়িত্ব নিতে সে পিছিয়ে থাকে। অন্যদিকে বিল শহরে থাকে, কিন্তু জীবনে তেমন সফল হয়নি। এভাবেই বছর কেটে যায়। হঠাৎ একদিন সেই পুরনো খেলনা বাঁদর আবার ফিরে আসে। কোথা থেকে এসেছে কেউ জানে না, কিন্তু সঙ্গে এনেছে পুরনো আতঙ্ক। আবারও চালানো শুরু হয়, আর শহরে শুরু হয় একের পর এক অদ্ভুত দুর্ঘটনা। গাড়ি অ্যাক্সিডেন্ট, হঠাৎ হার্ট অ্যাটাক, কাজের সময় মাথায় কিছু পড়ে মৃত্যু। হ্যাল খুঁজে বের করে যে খেলনাটা এবার চালাচ্ছে তার ভাই বিল। বিলের নিজের জীবন নিয়ে প্রচুর ক্ষোভ, সুযোগ না পাওয়া, সম্পর্ক ভাঙা, টাকার অভাব, সব মিলিয়ে সে এক প্রকার বাঁদরের শক্তি ব্যবহার করছে নিজেকে ক্ষমতাবান মনে করার জন্য। কিন্তু এতে শুধু নির্দিষ্ট কিছু মানুষ নয়, শহরের সাধারণ মানুষও মরছে। হ্যাল বুঝতে পারে যদি এটা থামানো না যায়, তাহলে পিটি সহ তার পরিবারও বিপদে পড়বে। গল্পের মাঝামাঝি আমরা দেখি একের পর এক ভয়াবহ মৃত্যু। কেউ ব্রিজ থেকে পড়ে যাচ্ছে, কেউ মেশিনে আটকে মারা যাচ্ছে, কেউ আবার হঠাৎ করে ছাদ থেকে নিচে পড়ছে। প্রতিবারই বাঁদর সিম্বল বাজায়, আর দূরে কোথাও ঘটে যায় মৃত্যু। হ্যাল আর বিলের মধ্যে এই নিয়ে মারাত্মক ঝগড়া হয়। বিল বলে, আমি তো কিছু করছি না, শুধু খেলছি, বাকি সব ভাগ্য। কিন্তু হ্যাল জানে এটা ভাগ্য নয়, এটা অভিশাপের শৃঙ্খল। এক রাতে হ্যাল দেখে বিল বাঁদর নিয়ে বসে আছে, আর হঠাৎ এক দোকানের সাইনবোর্ড ভেঙে পড়ে একজন মানুষ মারা যায়। তখন হ্যাল পাকা সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক খেলনাটাকে ধ্বংস করতে হবে। তারা আবার চেষ্টা করে এটা ভাঙতে, হাতুড়ি, আগুন, পানিতে ডুবানো, কিছুই কাজ হয় না, যেন খেলনাটার নিজের জীবন আছে। শেষ দিকে হ্যাল ও বিল কিছুটা সমঝোতায় আসে। তারা একসঙ্গে সিদ্ধান্ত নেয় খেলনাটাকে কবর দেওয়া হবে অনেক দূরে। কিন্তু ভাগ্য যেন মজা করে। খেলনাটা গায়েব হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে আবার তাদের ঘরে হাজির হয়। বিল বুঝতে পারে সে যতবার এটা ব্যবহার করেছে, ততবার আসলে নিজের জন্যই সর্বনাশ ডেকে এনেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সিনেমার ক্লাইম্যাক্সে শহরে একসঙ্গে বহু দুর্ঘটনা ঘটে, এক ধরনের বিশাল তাণ্ডব। এই বিশৃঙ্খলার মাঝে বাঁদর শেষবার সিম্বল বাজায়, আর তখনই বিলের মাথায় বোলিং বল এসে লাগে। সে ঘটনাস্থলেই মারা যায়। হ্যাল স্তম্ভিত হয়ে যায়, কিন্তু নিজের ছেলেকে বাঁচাতে সে চলে যায় শহর ছেড়ে। শেষ দৃশ্যে আমরা দেখি হ্যাল আর তার ছেলে পিটি গাড়ি চালিয়ে যাচ্ছে। পেছনের রিয়ার ভিউ মিররে এক অদ্ভুত চরিত্র, কালো কোট পরা, ঘোড়ায় চড়ে, যেন মৃত্যুর অবতার তাদের দিকে এগিয়ে আসছে। এখানেই গল্প শেষ, কিন্তু দর্শকের মনে প্রশ্ন থেকে যায়, অভিশাপ কি শেষ হলো, নাকি বাঁদর এখনও তাদের পিছু নেবে? Yeah.